খবরটা একদিন আগেই ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আসবেন। পরদিন তাকে বরণ করে নিতে বেলা 11টা থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে ভিড়। প্লেকার্ড হাতে একদল শিক্ষার্থী স্টেডিয়ামের 2 নম্বর গেটে জড়ো হন। তাদের প্লেকার্ডে লেখা ছিল, দুর্নীতি আর কত, বিসিবি পরিচালকের পদত্যাগ চাই, বিসিবির দালালরা হুঁশিয়ার, ক্রিকেটে আর কত দুর্নীতি চলবে। নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠক। তামিম ইকবালকেও পেরিয়ে আসতে হয় এই ভিড়। ক্রীড়া উপদেষ্টার সাথে তামিমকে দেখে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় তারা তামিম আসিফের ছবি পোস্ট করে অনেকেই দিচ্ছেন আবেগঘন পোস্ট। তবে তামিম ইকবাল কেন হঠাৎ বিসিবিতে আসলেন তা জানেন না বিসিবির সিইও। এই প্রসঙ্গে সিইও নিজামুদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, এই বিষয়টা আসলে আমি অবগত না। কি পর্যায় থেকে উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে, সব সময় উনি পাশে ছিলেন, এর বাইরে কিছু বলতে পারবো না। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমিক ভবনে যান তারা। ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্যই বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ।